আমার মা পাহাড়ে নেপালি স্টাইলের সুস্বাদু মোমো কিভাবে বানায় দেখা যাক। প্রথমে আমার ভাই আমাদের সবুজ ক্ষেত থেকে তাজা সবজি সংগ্রহ করে, শালগম, ধনেপাতা, রসুন এবং গরম লাল সবুজ মরিচ। বাড়ি ফিরে আসার পর মা এই সবজিগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলেন, যাতে সমস্ত মাটি এবং ময়লা দূর হয়ে যায় এবং স্বাদ একেবারে বিশুদ্ধ থাকে। তারপর আমি ধীরে ধীরে গন্ধ নিতে নিতে এই সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলি। এটি করার ফলে এগুলোর স্বাদ আরো বেশি বেরিয়ে আসে এবং মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমরা এই কাটা সবজিগুলোতে লবণ, গোলমরিচ গুঁড়ো, চিকেন এসেন্স, আজানমোটো এবং লাল মরিচ গুঁড়ো যোগ করি। মা খুব ভালোভাবে এই সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেন, যাতে প্রতিটি টুকরোতে স্বাদ সমানভাবে মিশে যায়। এই মশলা হলো মোমোর আসল প্রাণ। এবার মোমোর ময়দা মেশানোর পালা। মা শুধু মিহি ময়দা যোগ করেন না, আমাদের একটা গোপন রহস্যও আছে। সামান্য চিনি এবং খাঁটি দেশি ঘি। চিনি ময়দায় সামান্য মিষ্টি আনে এবং ঘি ময়দাকে নরম করে তোলে। এই কারণেই আমাদের মোমো তারও নরম এবং সুস্বাদু হয়। এবার আমরা এই মাখা ময়দার ছোট ছোট বল তৈরি করি এবং মশলা দিয়ে ভরে দিই। তারপর আমরা এগুলোকে ওপর থেকে ভালো করে ভাঁজ করি এবং এমনভাবে বন্ধ করি যাতে মোমোর একটি সুন্দর আকৃতি তৈরি হয়। এটি করার ফলে মশলা বাইরেও পড়ে না এবং আকৃতিও নষ্ট হয় না। এখন মা এই সব প্রস্তুত মোমো একটি পাত্রে রেখে আমাদের পুরনো গ্রামের চুলায় রাখেন। নিচে জ্বলন্ত কাঠের শিখা, ওপরে রাখা পাত্র এবং মাত্র 15 মিনিটের ভাপ। এগুলি নরম, রসালো এবং একেবারে নিখুঁত করার জন্য যথেষ্ট। 15 মিনিট শেষ হওয়ার সাথে সাথেই পুরো ঘরটি একটি দুর্দান্ত সুবাসে ভরে যায়। আমরা সবাই আগ্রহের সাথে পাত্রটি খুলি এবং দেখি গরম ভাপে ভাপা নেপালি স্টাইলের মোমো প্রস্তুত। এর সুবাস এত তীব্র যে মুখে জল চলে আসে। গরম শরৎ এবং বাইরে হালকা বৃষ্টির সাথে গরম মোমো। বিশ্বাস করুন, জীবনে এর চেয়ে বড় মজা আর কিছু নেই। যাই হোক, যারা মোমো পছন্দ করেন তারা আমাকে একটি সাদা হৃদয় পাঠান, আর যারা সামোসা বেশি পছন্দ করেন তাদের দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।